অঙ্কের গোড়ায় যদি গণ্ডগোল হয়, তবে আগায় আপনি যতই এগিয়ে যান না কেন, নেটফল রেজাল্ট জিরো। জিরো হয় না, ভুল হয়। তো সেরকমই আমাদের বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিংয়ের যে কোম্পানির প্রচার ছিল, কোম্পানির প্রচার ভিতরে ভিতরে চলছে। সঙ্গে আমাদের এখানে এই পর্যন্ত কোচবিহার থেকে 10 জন যুক্ত হওয়ার কথা ছিল, অলরেডি 7 জনের হয়ে গেছে। আর 11 জন বলতে 4 জনের নাম আছে, কিন্তু এখন পর্যন্ত তারা সরাসরি যোগাযোগ করেনি। তো এই সবের মাঝখান দিয়ে মানে ব্যস্ততার মাঝে আমার যে মেন বিষয় ছিল, আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের একটা গল্প ছিল, সম্পূর্ণ A to Z আপনাদের সঙ্গে ক্লিয়ার করব। সেই গল্পটা পিছনে পড়ে গেছে। আজ আবার সেই গল্পটা আমরা ফিরে আসছি। আমার গল্পটা আমার গল্প নয়, এই প্রকৃতিতে নিজের থেকে কেউ কিছু নিয়ে আসেনি। যা পাচ্ছি এই প্রকৃতির থেকে পাচ্ছি। গীতারও গল্প এটাই, তুমি কি নিয়ে এসেছো, কি তোমার আছে, যা তোমার আছে কাল তা অন্যের ছিল, আগামীকাল তা অন্যের হয়ে যাবে। তো সেরকমই এই বইটা হচ্ছে কবিরাজ শ্রী নিবারণচন্দ্র সেনের লেখা আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান। আর এই বইটার থেকে আমার চিকিৎসা নিজের করা, এখান থেকে লোক ভালো হয়েছে। আর এই বইটারই সারাংশ ছিল, যার মধ্যে ছিল বায়ুপিত্ত কফের গল্প। বায়ুপিত্ত কফ বলতে আমাদের মাথা থেকে শুরু করে পেটের ঠিক উপরে, বুকের নিচে, মাঝপথ পর্যন্ত এটা হচ্ছে আমাদের বায়ুর খেলা, কফের খেলা। মানে কফ মানে জল। তো আপনার শরীরে জ্বর ব্যাধি, মাথা ব্যথা, কপাল ব্যথা, সর্দি কাশি এইসব হয় হচ্ছে কফের থেকে। আমাদের বুকের থেকে নাভির নিচে, কোমরের উপরে এই একটা জায়গা আছে, এখানে হচ্ছে পিত্তের খেলা, মানে আগুন, সূর্য, এই সূর্যের খেলা। আর কোমর থেকে আমাদের পায়ের পাতা পর্যন্ত এইখানে হচ্ছে হাওয়ার খেলা, মানে বায়ু। এই বায়ুপিত্ত কফের মাঝখানে আমাদের এর আগের গল্প যেই পর্যন্ত হয়ে গেছে। তবে আজ আমরা সরাসরি ঢুকে যাব আমাদের রোগে। তো রোগ, একই রোগের মধ্যে এই 3টা জিনিসের কি করে প্রভাব থাকে, আমরা যদি 2-4টা গল্প এখান থেকে বই থেকে ভালো করে পড়ে নিই, যেমন আমার ক্লিয়ার হয়ে গেছে। আমি জানি না কতটুকু ক্লিয়ার করতে পারবো, তবে চেষ্টা করব যতটুকু পারে ক্লিয়ার করার। না পারলে আপনারা সরাসরি ফোন করবেন, আমি আপনাদের বই দিয়ে দেবো, আপনাদের নিজস্ব ভাষায় আপনারা দেখে নেবেন। তো আজ আমরা চলে যাব হচ্ছে আমাদের শিরা রোগ। এই শিরা রোগ বলতে এখানে বায়ু, পিত্ত, কফ, একের মধ্যে 3-এর অবস্থান কি করে হয় সেটাকে জেনে নেব। শিরা বলতে আমরা জানি মাথা। তো এই মাথার মধ্যে আমাদের কী করে রোগ হয় আর মাথাটা কোথায় অবস্থিত, আমরা সরাসরি বইয়ের ভাষায় চলে যাচ্ছি। বইয়ের ভাষায় একদম শর্টে আপনাদের পড়ে বুঝিয়ে দেব। ভিডিওগুলো যতটা পারি শর্টে শেষ করব। মস্তকে বা কপালে সুলবোধ বেদনা, যাতনা ইত্যাদিকে শিরা রোগ বলা হয়। শিরা রোগ 11 প্রকার, 11 রকমের বাংলা ভাষায়। সবার প্রথম হচ্ছে বাতজ, পিত্তজ, কফজ, সন্নিপাতজ, রক্তজ, অনন্তবাত, কৃমিজ, সূর্যাবর্ত, অর্ধাভেদক বা আতকপালে এটাকে বলতে পারি, অর্ধ আছে, ধাতুক্ষয়, সংখ্যক। এই 11 রকমের হচ্ছে আমাদের মাথায় রোগ হয়। এই 11 প্রকারের রোগ, শিরা রোগে যদি বায়ুর প্রাধান্য থাকে, বায়ুপিত্ত কফ 3-এর মূল, তার সঙ্গে যেগুলো সংযুক্ত আছে আপনারা এই পড়ার মধ্যেই বুঝতে পারবেন। শিরা রোগে যদি বায়ুর প্রাধান্য থাকে তাহলে হঠাৎ ব্যথা বেদনা এগুলো হবে। সেই সঙ্গে রাত্রের দিকে কিন্তু আমাদের এই ব্যথাটা সব সময় বেড়ে যাবে। আর এই সময় আমাদের মাথায় ঠান্ডা তেল দিয়ে বাতাস করলে আস্তে আস্তে মাথাটি কেউ যদি টিপে দেয় তাহলে মাথায় যন্ত্রণাটা উপশম হবে। কিন্তু এই উপশমটা সাময়িক, বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হবে না। শিরা রোগে পিত্তের কর্তৃত্ব থাকলে মাথায় জ্বালা বোধ হবে, চোখ নাক দিয়ে ধূমের মতো বের হবে। এই অবস্থায় মাথায় ঠান্ডা জল ঢাললে কিছুটা আরাম বোধ হবে বটে, কিন্তু সারা শরীরে কিন্তু জ্বরের ভাবটা একদম ছড়িয়ে যাবে। সঙ্গে আপনার কী হবে, বমি বমি ভাবটা চলে আসবে। আর এই বমি বমি ভাব যদি হয় তাহলে কিন্তু আপনার একটু সমস্যা আছে, মানে আপনার শিরা রোগে বায়ুর সঙ্গে পিত্তের কর্তৃত্ব আছে। সঙ্গে কানে কিন্তু কটকট কটকট একটা যন্ত্রণা বা কানেও হালকা ব্যথার অনুভব হবে, মাথার সমস্যা থেকে কানেও চলে আসবে। শিরা রোগে যদি কফের প্রাধান্য থাকে
তাহলে মাথাটা ভার বোধ হবে। কফ বন্ধ হলে শীতল স্পর্শ এবং চোখের মধ্যেও শোধ দেখা যাবে। আপনার কফের প্রাধান্য মানে কফ হলে শরীরে ভারী ভাব আসবে, সঙ্গে কফটা বন্ধ হয়ে গেলে এই সমস্যাগুলো দেখা যাবে। আবার যদি সন্ধিপাতজ কারণে হয়, মানে বায়ু পিত্ত কফ, এই তিনটা যদি একসঙ্গে হয়, তাহলে শিরার লক্ষণগুলি এই ক্ষেত্রে একসঙ্গে দেখা যাবে। আমাদের বায়ুতে যা দেখা গেল, পিত্তে যা দেখা গেল, আর কফের ক্ষেত্রে যা দেখা গেল, এই তিনটা একসঙ্গে আমাদের মধ্যে প্রকট হবে। তো চারটা কিন্তু এর মাঝখানে চলে গেল। এবার রক্তজ কারণে যদি হয়, তাহলে মাথায় তীব্র ব্যথা আর অসহ্য বেদনা হবে। তীব্র ব্যথা, অসহ্য বেদনা, দুইটা কথা একই, কিন্তু বইয়ে লেখা আছে। সঙ্গে পিত্তজ শিরারোগের অন্যান্য যে লক্ষণগুলো আছে সেগুলো প্রকাশ পাবে। মানে মাথায় ব্যথা অবশ্যই হবে, তার সঙ্গে পিত্তের সমস্যা বলতে এখানে আপনার মাথায় জ্বালা বোধ থাকবে, চোখ নাক দিয়ে ধূমের মতো বের হবে, এই অবস্থাগুলো প্রকাশ পাবে। কৃমিজ কারণে যদি মাথার রোগ হয়, তাহলে মাথার ভিতরে কৃমি উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা দপদপ দপদপ একটা ভাব হবে। নাক আর মুখ থেকে মাঝে মধ্যে পুজের মতো বা আপনার রক্ত নিঃসরণ হতে পারে। সঙ্গে যদি সূর্যাবর্ত কারণে হয়, তাহলে সূর্যোদয় যখন হবে তখন মাথায় সামান্য ব্যথা হবে, আর সূর্য যত উঠবে উপরে তত আপনার এই ব্যথাটা বেড়ে যাবে। তার সঙ্গে যখন সূর্য ডুবে যাবে তখন এই ব্যথাটা কমে যাবে। তো সূর্য যখন ঠিক মাঝখানে থাকবে, মানে সূর্য ওঠার সঙ্গে ব্যথাটা হচ্ছে আস্তে আস্তে, কমে গেলে কমে যাচ্ছে, এর মানে এটাই দাঁড়াচ্ছে মাঝখানে যখন সূর্য থাকবে তখন কিন্তু এই ব্যথায় লোক সহ্য করতে পারবে না, খুবই অস্থির ভাব আসবে। অর্ধাভেদক বা আতকপালে, এই নামটা অনেকেরই জানা, আমারও ছোটোবেলায় ক্লাস 12-এ পড়ার সময় এই রোগটা হয়েছিল। তো এই অর্ধাভেদকে শিরারোগে মাথায় সাংঘাতিক যন্ত্রণা হবে, কোনো অস্ত্র দিয়ে যেন কেউ মারছে মাথার মাঝখানে, এমনটা হবে। প্লাস কান ও চোখের নিচে খুবই যন্ত্রণা হবে। সঙ্গে যদি আপনার ধাতুক্ষয় কারণে হয়, তাহলে কিন্তু খুবই যন্ত্রণাদায়ক আর শিরারোগের ত্রিদোষজনক এবং কষ্টসাধ্য। মানে আপনার বেঁচে থাকা, কেন বেঁচে আছি, এত রোগ, এত কষ্ট হয় মানুষের, এই ধরনের একটা ভাব চলে আসবে। সংখ্যক শিরারোগ যদি কারোর হয়, এটা কিন্তু সব থেকে ভয়ানক হবে। এই রোগে মাথার সমস্ত কলকবজা একদম বিপর্যস্ত হয়ে যাবে, মানে পাগলে কি না করে ছাগলে কি না খায়, এরকম ভাব চলে আসবে, আপনার সহ্য করা খুবই কঠিন। বায়ুপিত্ত কফ কৃমির যত রকম লক্ষণ আছে, এই সব শিরারোগ কিন্তু এই লক্ষণগুলো লক্ষ্য পাবে। আচ্ছা, এই 11 রকমের শিরারোগকে আমরা আস্তে আস্তে ছেড়ে দিই, বইয়ের ভাষায় অনেক লম্বা লেখা আছে। চিকিৎসায় চলে আসি আমরা সরাসরি। চিকিৎসা বলতে শ্বেত অপরাজিতার মূল, শুট, পিপুল, এগুলোকে একসঙ্গে বেটে প্রলেপ যদি আপনি মাথার মধ্যে দিতে পারেন, আপনার শিরশূল একদম ভালো হয়ে যাবে। তার সঙ্গে যদি আমের আটির শ্বাস, ত্রিফলা, নীল, লৌহচূর্ণ, এইগুলো একসঙ্গে কাজি সহ পেষণ করে মাথায় যদি প্রলেপ দেন, এই রোগগুলো একদম টনটনা হয়ে যাবে। তার সঙ্গে যদি কারোর মাথায় এই সমস্যাগুলো আসে, 3 নাম্বার পয়েন্ট দিচ্ছে, দশমূলির কাত এবং সৈন্ধব লবণ একসঙ্গে ঘিয়ের মধ্যে পাক করে তার দ্বারা যদি আপনি নস্য গ্রহণ করেন, মানে নাক দিয়ে নস্যির মতো টানেন বা মুখের মধ্যেও দিয়ে নস্যির মতো ব্যবহার করেন, নস্যির ব্যবহার 2 প্রকার হয়, বা এই 2টা না করতে পারলে যদি কেউ প্রলেপ লাগান, তাহলেও কিন্তু সূর্যাবর্ত নামক শিরারোগ একদম ভালো হয়ে যাবে। বিরঙ্গ, কালো তিল, এগুলো সম পরিমাণ নিয়ে পাটার মধ্যে বেটে এরও যদি নস্যি কেউ গ্রহণ করেন, তাহলেও কিন্তু ভালো হয়ে যাবেন। তো সব জায়গায় এই জিনিসগুলো পাওয়া যায় না, এখান থেকে কমন যেগুলো পাওয়া যায় সব জায়গায় মাথার রোগে, শিরা রোগে, তো আমি কমন জিনিসগুলো পয়েন্ট করে রাখছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। ত্রিফলা, ত্রিফলা নামটা সবার জানা। আমলকি, হরিতকি, বহেরা, এই 3টাকে একসঙ্গে বলা হয় ত্রিফলা। এই ত্রিফলা গুড়, হলুদ, চিরতা, নিম, গুলঞ্চ, এগুলো একসঙ্গে আপনি একটা কিছুতে নিয়ে পেষণ করবেন। পেষণ করার পর এইখান থেকে যে আরকটা তৈরি হবে, এই আরকটা একসঙ্গে যে কোনো রোগের মধ্যে আপনি যদি গ্রহণ করেন মানে এই আরকটাকে আপনাকে
খাইতে হবে, সেবন করতে হবে। তো এতে আপনার যে কোনো মাথার রোগ বিনষ্ট হয়ে যায়। নামটা বোধহয় ক্লিয়ার হলো না, আমি আরেকবার বলছি। ত্রিফলা, গুড়, হলুদ, চিরতা, নিম, গুলঞ্চ। মাথার যে কোনো সমস্যায় এই কয়টা জিনিসের একসঙ্গে পেষণ করে এর বড়ি, ছোট্ট কবিরাজি বড়ি আপনারা চেনেন, এই কবিরাজি বড়ি তৈরি করে আপনারা গ্রহণ করবেন। মাথার যে কোনো রোগে আপনারা ভালো ফল লাভ পাবেন। এটাও যদি না হয়, দুধের সঙ্গে কৃষ্ণ তিল বা গুলঞ্চের মূল কেটে মাথার তালুতে আপনারা প্রলেপ লাগাবেন। এতেও কিন্তু যে কোনো প্রকার শিরা রোগে আপনারা ভালো ফল লাভ পাবেন। তো হয়তো কম হয়ে গেল, এখানে 16-17টা পয়েন্ট আছে, আরও 2-3টা বল নিই। সাদা ফুল, সাদা কুচ, ফল মিহি গুঁড়ো করে একসঙ্গে নস্যির মতো নিলে বাত ফ্লেমাজনিত যে কোনো মাথার যন্ত্রণা, ভারবোধ ভালো হবে। ভৃঙ্গরাজ এর রস দুধের সঙ্গে মিশিয়ে সূর্যের তাপে এটাকে উত্তপ্ত করবেন। এরপর এটার নস্যি গ্রহণ করলে মাথার যে কোনো রোগে আপনারা ভালো রেজাল্ট পাবেন। কুর, এরন্ডমূল, চাকুন্দের বীজ এগুলোকে একসঙ্গে কাজি সহ বেটে মাথায় যদি প্রলেপ লাগান, যে কোনো শিরারোগ এখান থেকে ভালো হয়ে যায়। তো দর্শক, এইখানে আমাদের পয়েন্ট আছে বায়ু, পিত্ত, কফে আলাদা আলাদা করে। এই আলাদা আলাদার মাঝখানে আমি চেষ্টা করছি যতটা শর্টে হয়। তো এখান থেকে বেশ কয়েকটা পয়েন্ট ছেড়ে দিলাম। তবে যদি আপনাদের কারোর মনে হয় যে মাথায় সমস্যা হয়েছে, শিরা রোগ হয়েছে, আপনারা কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, অনেক ডাক্তার দেখাইছেন মাথার জন্য, কোনো রেজাল্ট আসছে না, সরাসরি আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন 8536071720। আমার এখানে 17টা পয়েন্ট আছে, এগুলো হচ্ছে প্রকৃতির দেওয়া। এখান থেকে যে কোনো রোগে আপনি ভালো আরাম পাবেন, এই বইয়ের মধ্যে দেওয়া আছে। সঙ্গে আমার কিছু ওষুধপত্রও আছে। তো আপনারা যে রাস্তায় যেতে চান, যদি ওষুধপত্র লাগে আমি ওষুধপত্র দেব, আর যদি চান যে না শুধু আমার গল্প শুনে আপনারা নিজে ওষুধ তৈরি করে নেবেন, তবে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। বই শ্রী নিবারণ শাস্ত্রীর লেখা আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান, এই থেকে গল্প হচ্ছে। তো আমরা এই রোগটাকে ধীরে করে একটু সাইড করে দিয়ে আমরা মাথা ঘোরায় চলে আসি। মাথা ঘোরা রোগ হঠাৎ করে অনেক সময় মাথা ঘুরে যায়। চলাচল করলে পা, মাথা কেমন যেন টলমল করতে থাকে। এলোমেলোভাবে যেখানে সেখানে আমাদের পা পড়ে যায়, আমরা ফেলতে চাই ডাইনে, পড়ে যায় বায়ে। এর কারণে আমাদের শরীরে রক্তবহ স্রোত, রক্তবহ রস এবং রক্তবহ ধমনী এগুলো বিকারগ্রস্ত হয়। তখনই কিন্তু এইরকম সমস্যা আমাদের শরীরে আসে। তো এগুলোরও মেন সমস্যার কবিরাজি চিকিৎসা আমাদের নিচে দেওয়া আছে। আমাদের নিচে বলতে পয়েন্টগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। যদি আপনাদের মাথা ব্যথায় পালং যোগ থাকে, কয়েকটা যোগ হয়, পালং যোগ, কবিদার যোগ, সহদেবী যোগ, গোক্ষুর যোগ, খরজুর যোগ, এই 5টা যোগ আমাদের মাথা ঘোরার ক্ষেত্রেও আসে। তো এই অ্যাকচুয়ালি কি বইয়ের ভাষা যদি আপনার সঙ্গে বলে শেয়ার করতে যাই, মানে বিষয়টা কীরকম হয়ে যায় আপনাদের বুঝতে। আপনাদের একটা রোগ হয়েছে, 10টা জানার কোনো দরকার নেই, কিন্তু 10টা যদি না জানেন তাহলে কোন রোগটা হয়েছে আপনার, এটাকে সঠিকভাবে আপনারা ধরতে পারবেন না। তো বললে দেরি হয়, না বললে কীরকম হয়, এই একটা বিষয়। ভিডিওটা লম্বা হচ্ছে, যোগগুলো শেষ করি শর্টে। আমাদের যদি পালং যোগের রোগ কারো হয় মাথা ঘোরার ক্ষেত্রে, আগন্তুক কারণগুলোর কারণে যদি পালং যোগ হয়, কাঁচা সুপারি কিংবা ধুতুরার বড়ি খেয়ে অথবা তারি, সিদ্ধি, জর্দা, তামাক এইসব কারণে যদি আমাদের মাথা ঘুরে বমি হয়, তাহলে এই যোগটি সবথেকে বেশি কাজ করবে। ক্লিয়ার? বইয়ে অনেক লম্বা ভাষা, শর্টে শেষ করলাম। কাঁচা সুপারি, ধুতুরার বড়ি, তারি, সিদ্ধি, জর্দা, তামাক এগুলোর মধ্যে কোনো কিছু খাইছেন, খাওয়ার পরে আপনার মাথাটা ঘোরাচ্ছে, তো এইখানে আপনাকে কি করতে হবে, এইখানে পালং যোগটা সবথেকে ভালো কাজ করে। পালং শাকের রস 4 থেকে 5 চামচ অল্প গরম জলে খেলে মাথা ঘোরা, ভুল বকা বা বমি বমি ভাব একদম ভালো হয়ে যাবে। কিংবা এখানে আরেকটা গল্প আছে, 50 গ্রাম পালং শাক অল্প গরম জলে সিদ্ধ করার পর
জলটাকে ফেলে দিবেন এবং পুনরায় 5 থেকে 6 কাপ জলের মধ্যে জিনিসটাকে সিদ্ধ করবেন। এবার 1 কাপ থাকতে নামাবেন। নামানোর পর এই শাকটাকে আপনি খেয়ে নেবেন। আপনি এই যে কোনো উপরের কারণগুলোর মাঝখানে কোনো একটা জিনিস খেয়ে নিয়েছেন, আপনার মধ্যে অনেক সমস্যা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ভুল বকছেন, উল্টাপাল্টা করছেন, তো এই সমস্যায় এই পালং শাক বিশেষ উপকারী। 2 নম্বরে চলে আসছে কবিদার যোগ। কবিদার যোগে রক্তবহ স্রোত বায়ু কর্তৃক অবরুদ্ধ হলে মাথা ধরে কিংবা ব্যাহত হয়। এর কারণ খুঁজে পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে আপনারা কাঞ্চন মূলের ছাল 5 থেকে 7 গ্রাম সামান্য জলে ছেঁকে 4 থেকে 5 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে সেটাকে সেঁকে এর পাটায় বেটে একটা কাত তৈরি করবেন। এই কাতটা প্রতিদিন না খেয়ে সপ্তাহে 3 থেকে 4 দিন খাবেন। এতে আপনাদের কবিদার যোগ একদম ভালো হয়ে যাবে। সহদেবী যোগ। বন্ধুরা, বিষয়গুলো একদম ভালো লাগছে না। আমি যেভাবে বলতে চাই বা যেভাবে বোঝাতে চাই তার মাঝখানে এই বইয়ের লেখাগুলো ভালো হচ্ছে না। আমি আরেকটু পড়ে নিই, পড়ার পর আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বলে যাব। আজকে আমি এই কোনো যোগ বা কোনো রোগ ব্যাধি সম্বন্ধে বলবো না। আমার এই বইয়ে কী কী আছে তার মেন হেডিংটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি। এই যোগগুলো ভালো লাগছে। মাথা ব্যথা বা শিরা রোগ। আমাদের প্রত্যেকের শরীরে, আপনি গরু, ছাগল, ভেড়া, পশু পাখি এইসব না হয়ে যদি মানুষ হন, তবে মানুষ বলতে আমরা বুঝি আমাদের মানুষের শরীরের মধ্যে একটা মাথা আছে। মাথায় যে কোনো রোগ হোক, মাথা ঘোরা, মাথার ব্যথা বা মাথায় যে কোনো সমস্যা, চুলের সমস্যাও যদি হয় এখান থেকে ভালো হয়ে যাবে। মাথার সমস্ত প্রকার আছে। আমাদের কবিরাজ শ্রী নিবারণ চন্দ্র সেনের লেখা বই আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে। যে কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয় নাম্বারে যোগাযোগ করবেন। মাথা ব্যথার সঙ্গে আমাদের আতকপালি সমস্যা, মাথার পরে কপাল যদি আছে এর মাঝখানে তো সমস্যা থাকবে। যে কোনো কিছুতে আপনারা যোগাযোগ করতে পারেন। আতকপালি যে কোনো সমস্যা এখান থেকে ভালো হয়ে যাবে। আমার কাছে ওষুধ কিনতে হবে বা আমার সঙ্গে যোগাযোগ করতে হবে এমন কোনো বিষয় নেই। আপনারা আপনাদের সমস্যা জানাবেন, সমাধানের সূত্র আমি চেষ্টা করব আপনাদের দেওয়ার। আর আমার এখানে ফোনে বা আমার এখানে আসলেই টাকা পয়সার কোনো বিষয় আছে এমনটা ভাববেন না। প্রতি রবিবার সকাল 7টা থেকে 9টা পর্যন্ত এখানে ফ্রিতে চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যায় 7টা থেকে 9টা পর্যন্ত ফ্রিতে চিকিৎসা দেওয়া হয়। বাকি যে সময়গুলো আছে খুব অল্প পয়সায়, কিঞ্চিত মাত্রায়, কিন্তু ফোনে 1 টাকাও খরচ হয় না। আপনারা ফোন করবেন, যা সমস্যা জেনে নেবেন। চুলের রোগ হয়ে গেল, আতকপালি হয়ে গেল, মাথার রোগ হয়ে গেল। বইটাকে আজ শেষ করে দেব, একটু বই পেজ উল্টাতে সময় লাগবে। সঙ্গে মাথায় খুশকির সমস্যা অনেকেরই আছে। আমার এখানে খুশকির যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। কবিরাজ শ্রী নিবারণ চন্দ্র সেনের লেখা। অকালপক্বতা, খুশকির সঙ্গে চুল অকালে পেকে যাচ্ছে, স্ট্রেস, টেনশান, আপনি যাই খাচ্ছেন পায়খানা ক্লিয়ার হচ্ছে না, আপনার মানসিক চাপ, দুইটাতে মিলে তৈরি হচ্ছে স্ট্রেস, এখান থেকে আসে অকালপক্বতা, হয়ে যাবে এই বই থেকে। স্মৃতি ভ্রংশ, আপনি কিছু মনে রাখতে পারছেন না, বয়স মাত্র 28 থেকে 30, কিন্তু সংসারে টাকা কোথায় রাখছেন সেটাই খুঁজে পাচ্ছেন না, সংসার চালানো মুশকিল হবে। আমার এখানে হয়ে যাবে। স্মৃতি ভ্রংশ রোগেরও অনেক ওষুধ হবে। তার মাঝখানে স্মৃতি ভ্রংশ যখন আসলো বলে নিই, ব্রাহ্মী শাক যদি আপনার বাড়ির আশপাশে থাকে ডেইলি সকালে খাওয়া শুরু করেন। আগে স্মৃতি ভালো করুন ব্রাহ্মী শাক খেয়ে, তারপর আমার সঙ্গে যোগাযোগ করুন যে আমি আপনার সঙ্গে স্মৃতি ভ্রংশ নিয়ে কথা বলেছি। আপনার স্মৃতি অলরেডি ব্রাহ্মী শাকে ভালো করে দিবে। বাকি গল্প পরে করে দিচ্ছি। মেধা হ্রাস, আপনার বুদ্ধি কোনোভাবেই প্রখর নয়, ভোঁতা দাও দিয়ে সবজি কাটা যায় না, ভোঁতা যন্ত্রপাতি দিয়ে মিস্ত্রি কাজ করতে পারে না। আপনার আর আমার জীবনটা ডেইলি সকালে ঘুম থেকে উঠছি, কাজে যাচ্ছি, কাজ করে বাড়ি এসে সংসার চালাচ্ছি, সংসারে আয় উন্নতি কিচ্ছু নাই, কেননা ইনকাম লেভেল হচ্ছে নিচে নেমে গেছে। তো এইখানে আপনার যখন বটিতে ধার থাকবে তখনই আপনার সবজি ভালো কাটবে। আপনার যখন নিজের ধার
ঠিকঠাক থাকবে, আপনি ইনকাম লেভেল ভালো করতে পারবেন। তো এইখানেই হচ্ছে মেধার গল্প। এটা বলে বোঝানোর ভাষা নয়। মিষ্টি খেতে মিষ্টি লাগে, কিন্তু মিষ্টি কী জিনিস, মিষ্টির স্বাদটা কীরকম, কেউ না খেলে বলে বোঝানো মুশকিল। মেধার বিষয়ে ওখানে আলোচনা হয়, প্লাস বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিং থেকে এই মেধার বিষয়ে অনেক গল্প হয়ে থাকে। শুধু গল্প না, বাস্তবে যে 7 জন কাজ করছে 1 মাস থেকে, তারা এখান থেকে অনেক উন্নতি হয়েছে। সঙ্গে 4 জন লাইনে আছে, তারা জানি না কপাল চাপাবে কি এখান থেকে কিছু ইনকাম করতে পারবে। মেধার বিষয়ে এখানে গল্প হবে, চলে আসবেন। আপনার মাথা আছে, মাথার ভিতরে চুল আছে, কিন্তু আপনার মাথায় টেনশন নেই। মাথায় যদি কারো টেনশন না হয়, তার মাথায় চুলে জাম হয়ে ওখানে উকুন তৈরি হয়। যদি কারো মাথায় বায়ু চড়া সবসময় থাকে, প্রচণ্ড টেনশনে থাকে, টেনশন যে কোনো কারণে হতে পারে, মাথা চড়া থাকলে উকুন হবে না, মাথা ঠান্ডা থাকলে উকুন হবে। সঙ্গে মহিলাদের মাথায় লম্বা চুল, উকুন হবে। উকুনকে মারার সমস্ত রাস্তা এই বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিংয়ে ফ্রিতে পেয়ে যাবেন। শুধু যোগাযোগ করবেন 8536071720। বারবার বলছি, বিরক্ত না হয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। 1 ঘন্টায় টোটাল বই শেষ করব। মাথায় টাক পড়া, কেউ ভুল মনে করবেন না। মাথায় চুল প্রকৃতির দেওয়া, প্রকৃতি নিয়ে নেয় না। আমার আর আপনার টেনশন, এই টেনশনে মিলে টাক পড়ে যায়। লোকে বলে যার টাক আছে তার টাকা আছে। হ্যাঁ, টাকা কামাতে গেলে টাক পড়ে যায়, এটা মানা সম্ভব নয়। কেননা টাকা কামানোর পর লোকের অনেক আক্ষেপ হয়, আমার যদি চুল থাকতো, টাকা তো অনেক আছে। টাক আর টাকা দুটোর মাঝখানে, টাক পড়ার জন্য টাকা দায়ী, কিন্তু টাকা হলেই আপনি টাককে ফিরিয়ে আনতে পারবেন না। টাককে ফিরিয়ে আনতে গেলে আসতে হবে বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিংয়ে। একটু কেমন যেন লাগছে, তবে ভিডিওটা ভালোই লাগবে আশা করি। 1 ঘন্টা ধৈর্য ধরুন, আরও আছে। চক্ষু রোগ, মাথার নিচে চোখ, চোখ থাকলে রোগ তো হবেই। চোখের রোগ, চোখে জ্বালা যন্ত্রণা, ঝাপসা দেখা, ছানি পড়া, চোখ চুলকানো। চোখের জন্য আপনি বড় ডাক্তারের কাছে গেছেন, কোচবিহার, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, বাইরে আপনাকে ডাক্তাররা দিয়েছে চশমা। প্রতি মাসে চশমার পাওয়ার 19-20 হয়। 1 মাসে চশমা দিয়ে ভালো দেখছেন, পরের মাসে ভালো দেখছেন না, পাওয়ার চেঞ্জ করতে হয়। চলে আসুন বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিংয়ে। আপনার চোখের যাবতীয় সমস্যা একসঙ্গে কাজ করবে। চোখে জ্বালা যন্ত্রণা, জল পড়া, ঝাপসা দেখা, ছানি পড়া, A to Z ক্লিয়ার করবে উইদাউট চশমা। তো এরপর আসছে চোখের পিচুরি পড়া, ওই এই জায়গাতেই থাকবে। কর্ণরোগ, কান আছে, শুনতে হবে, সেই কানটা যদি ভালো না থাকে, অশান্তি শেষ থাকবে না। কানের যে কোনো সমস্যা, কানে ব্যথা, কানে যন্ত্রণা, টাটানি, শুলানি, কনকন, টসটস আওয়াজ শোনা, ভোবো শব্দ শোনা, সঙ্গে ছোটোবেলায় স্নান করতে গিয়ে কানে জল ঢুকে কান পেকে গেছে, চলে আসুন এই নাম্বারে যোগাযোগ করে। আসতেও হবে না, শুধু নাম্বারে ফোন করুন, সম্পূর্ণ ব্যবস্থা ডিটেলসে আপনাদের ফোনেই জানিয়ে দেব। ফোনেরটা সম্পূর্ণ ফ্রি, সঙ্গে আমার চ্যানেলটাকে একটু দেখবেন, আর কিছু বলার নেই। এমনিও দেখতে হবে না, যদি বাড়ির আশপাশে কোনো গরিব লোক থাকে যারা চিকিৎসা করতে পারছে না, যোগাযোগ করবেন। নাসা রোগ, নাকের যে কোনো সমস্যা। আজকের দিনে আমাদের নাকে সবথেকে বড় সমস্যা হচ্ছে নাকের পলিপাস। নাকের ভিতরে মাংসপেশি বেড়ে যায়। নাকের মাংসপেশি বাড়াতে কী হয়, আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। আর নাকের ভিতরে যদি কারোর পলিপাস থাকে, ভগবানের দেওয়া ফ্রিতে হচ্ছে বায়ু, হাওয়া, এই হাওয়া যদি নিতে কষ্ট হয়, এর থেকে দুঃসাধ্যের ব্যাপার আর কিছু থাকে না। তো নাকের যে কোনো সমস্যায়, পলিপাস যে কোনো রোগে শুধু ফোন করুন। আমি সম্পূর্ণভাবে চেষ্টা করব আপনাদের পাশে থাকার। নাকের পরে আসছে মুখ, একে একে উপর থেকে নিচে নামছে। মুখের যে কোনো রোগ, মুখে ছালি পড়া, মুখে রুচি নেই, শরীরে ভিটামিনের ঘাটতি কিন্তু মুখে রুচি নেই, মুখে ঘা, চলে আসুন আমাদের এখানে বা সরাসরি যোগাযোগ করুন। মুখের ভিতরে তো দাঁত থাকতেই হবে, দাঁত না থাকলে আজকের দিনে পাঁঠার মাংস 800 টাকা কেজি খাবো কি দিয়ে। দাঁতের সমস্ত প্রকার আমার এখানে ট্রিটমেন্ট হয়। দাঁতের থেকে কি কি রোগ হয়, দাঁতে ব্যথা হয়, মুখে গন্ধ হয়, দাঁতে রক্ত আসা, পুঁজ পড়া, টাটানি, শুলানি, ঠান্ডা জল গরম জল খাইতে পারবেন না, শিরশির কনকন করবে। একটু মিষ্টি দোকানে গিয়ে খেতে যাবেন, মিষ্টি খেলেই আপনার দাঁতের গোড়ায় কনকন করে ধরবে।
তো দাঁতের যাবতীয় সমস্যা আমাদের এখান থেকে সারানো হয়। দাঁতের ভিতরে আছে জিহ্বা। জিভের কাজ হচ্ছে আমাদের রান্নাঘরে খুন্তির যে কাজ, সেই কাজ হচ্ছে জিভের। যে কোনো খাবারকে আমরা ভিতর হাত দিয়ে তুলে মুখের মধ্যে দিই, মুখে দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে আমাদের লালার সঙ্গে খাবারকে যুক্ত করার কাজ হচ্ছে জিভের। খুন্তির কাজ, যেটা শুধু খাবারকে নাড়াচাড়া করে, কোনো টেস্টও দিতে পারে না, কিচ্ছু না। কিন্তু খুন্তি না থাকলে জিনিস দুটো একসঙ্গে না মিশলে খুন্তির কাজ এখানেই পরিপূর্ণ হয়, যে জিনিস দুটোকে মিশায়। আর জিভের কাজ এখানেই আমাদের মুখের ভিতরে লালা গ্রন্থিকে খাবারের সঙ্গে মিক্স করে পেটের ভিতরে পাঠায়, খাবারকে হজম করায়। এই জিভের যাবতীয় সমস্যা আমাদের এখানে হয়ে যাবে। সঙ্গে বলে রাখি, জিভের সম্বন্ধে আমি আপনাদের এর আগেও বলেছি, জিভ দেখে আমাদের রোগ নির্ণয় করা যায়, জিভের স্বাদ দেখে আমাদের রোগ নির্ণয় করা যায়। যদি বায়ুর সমস্যা থাকে, জিভের একরকম স্বাদ হবে। যদি পিত্তের সমস্যা থাকে, জিভের মধ্যে তিতাবোধ একরকম হবে। আর যদি কফের সমস্যা থাকে, জিভের মধ্যে দইয়ের মতন সাদা আস্তরণ একরকম সমস্যা হবে। এই জিভের থেকে রোগও নির্ণয় করা যায়, প্লাস জিভেরও নানান রোগ হয়। তো চলে আসছি মুখের বাইরে। মুখে যদি কারো মেস্তার সমস্যা হয়, এখানে সারানো হবে। আপনার যদি সর্দি কাশি হয়, বায়ুপিত্ত কফের একটা ভাগে অলরেডি প্রবেশ করে গেছে, সর্দি কাশি কফ, শ্বাসকষ্ট, হাইফাই, আপনার বুকের ভিতরে হার্টবিট কমজোরি হয়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হয়, একটু হাঁটাচলা করলেই বুকটা ধরপড় ধরপড় করে, চলে আসুন আমাদের এখানে। আমি বলছি না, এটা কবিরাজ শ্রী নিবারণ চন্দ্র সেনের লেখা বই দেখে আপনাকে চিকিৎসা করা হবে। সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন বিনামূল্যে। তবে এই বিনামূল্যে নিতে প্রতি রবিবার আসতে হবে। হৃদদৌর্বল্য, ওই যে বুকের ভিতর থেকে রক্ত যেখান থেকে সঞ্চালন হয়, বুকের ভিতরে হাত দিয়ে দেখুন, টিক 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 টিক, এটা হচ্ছে আমাদের বুক ধরপড়। বুক ধরপড় মানে হৃদের থেকে রক্ত সঞ্চালন সারা শরীরে হচ্ছে। যে কোনো এর মধ্যে যা সমস্যা আসবে সম্পূর্ণ দেখা হবে এখান থেকে। বার্ধক্যের দুর্বলতা, বয়স হয়ে গেছে অনেক, আপনি কি করে কি করবেন না করবেন কিছু বুঝতে পারছেন না। আপনি তো চান ভালোভাবে সংসারকে চালাতে, নাতি নাতনির সঙ্গে ভালো গল্প করতে, কিন্তু বার্ধক্য সেই সময় বা সুযোগ আপনাকে দিচ্ছে না। আপনি নাতিকে বা নাতনিকে গল্প বোঝাতে যাচ্ছেন, আপনার কোমর ব্যথা, আপনাকে চলে যেতে হচ্ছে বিছানায়। এই সমস্যাগুলোর সম্পূর্ণ সুরাহা আমাদের এই বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিংয়ের পক্ষ থেকে করা হবে। এটা একটা বড় সমস্যা, গাত্র দুর্গন্ধ, শরীরে আপনার দুর্গন্ধ, এর কি কোনো চিকিৎসা আছে নাকি? আমার শরীর, আরে গন্ধ তো একটু হবেই, সারাদিন কত পরিশ্রম করি। না দাদা, এটা আপনার পরিশ্রমের জন্য নয়, এটা আপনার শরীরে জিনগত কিছু সমস্যা আছে, এইখান থেকে শরীরের দুর্গন্ধ হয়। আপনি জামা কাপড় পরতে পারছেন না, দামি মোজা কিনা নিয়ে আসছেন, কিন্তু 2 দিনের বেশি 3 দিন ব্যবহার করতে পারছেন না, মোজার প্রচণ্ড গন্ধ হয়। লজ্জায় আপনি কারোর সঙ্গে শেয়ার করতে পারতেছেন না। এটা লজ্জারও কোনো বিষয় না, কোনো কিচ্ছু না, কারোর সঙ্গে শেয়ার করতে হবে না। আপনি সরাসরি যোগাযোগ করুন 8536071720। আপনার শরীরের যে কোনো দুর্গন্ধ, আপনি পায়ে মোজা পরছেন, মোজার দুর্গন্ধ, যে কোনো দুর্গন্ধ, আপনার শরীরে জিনগত সমস্যা আছে, এইখান থেকে হচ্ছে। বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিং কোম্পানি আপনার পাশে আছে। 2026 সালে আমার মতো 100 লোক আপনাদের সঙ্গে শেয়ার করবে, কিন্তু 2026-এর আগ পর্যন্ত আমার এই মুখটা আপনাদের দেখতে হচ্ছে, কেননা অন্য লোক 26-এর আগে আমি যুক্ত করতে পারছি না। যারা আছে তারা কামাইয়ের জন্য আছে 7 জন, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার তারা কেউ করছে না। রক্তের ঊর্ধ্বচাপ বা নিম্নচাপ, প্রেশার, আমরা ডাক্তারের কাছে আজকের দিনে কম বেশি যেই যাই, একটু যদি সমস্যাটা গুরুতর হয়, ডাক্তার বিপি চেক করে তারপর আপনাকে ওষুধ দেয়। এই বিপিটার, এই রক্তের প্রেশারটা কি? আর কিচ্ছু না, আপনার শরীর বা আমার শরীরের মাঝখান দিয়ে জল, এই জলটা একটু মানে পিউরিফাই হওয়ার পর রক্ত হয়। এর মাঝখানে অনেক গল্প আছে, রস হয়, মজ্জা হয়, তারপর রক্তে যায়। এই রক্তটা মাথা থেকে শুরু করে পায়ের তালা পর্যন্ত শিরার মাঝখান দিয়ে প্রবাহিত হয়। আমাদের পেটের ভিতরে খাদ্য খাওয়ার পর যখন খাওয়াটা ঠিকঠাক হজম হয় না, পায়খানা ক্লিয়ার হয় না, এখান থেকে তৈরি হয় গ্যাস। আর আমাদের সংসারে সারাদিনে 400 টাকা ইনকাম করছি,
দিন শেষে বাড়িতে আসলে খরচা হচ্ছে 550 টাকা, 400 থেকে 550। মাঝপথে থাকে টেনশন না করে যদি আমরা কাজটাকে একটু বাড়ায় করি, 400 টাকা সারাদিন 8 ঘন্টায় যদি কামাই করি, আমি 12 ঘন্টা কাজ করলে 600 টাকা করতে পারবো। 12 ঘন্টা কাজ না করে আমি 8 ঘন্টা কাজ করব, সঙ্গে 4 ঘন্টা 5 ঘন্টা টেনশন করব, মদ খাবো, এই করব সেই করব। তার সঙ্গে আমাদের প্রেশারটা ওঠানামা করে। যদি আমরা কাজের পিছনে ছুটি, আমাদের ব্লাড প্রেশার কখনো হাই হবে না। কিন্তু কাজের পিছনে না ছুটে আমরা কী করি, টেনশন করি। এই টেনশন থেকে মানুষের ব্লাড প্রেশার তৈরি হয়। তো এই ব্লাড প্রেশারের আপনার উপরের দিকে থাক বা আপনার খাওয়া দাওয়াতে মাছ মাংস ডিম দুধ না থাকাতে শরীরে প্রোটিনের ঘাটতি হয়ে প্রেশার লেভেল উঠতে পারছে না, এরকম সমস্যা হোক, লো প্রেশার হোক, যোগাযোগ করুন বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিংয়ে। তো রক্তের উচ্চচাপ, নিম্নচাপ, আপনার চাপ শেষ হয়ে যাবে। রক্তচাপ কী জিনিস? দাদা চেষ্টা করছি আপনাদের সঙ্গে একটু যোগ করার, সঙ্গে পাশে থাকবেন। আশা করি আগামী দিনে যে কোনো গল্প জোকের সঙ্গে করব। জোক মানে জোক না, জোক মানে জোকস। ইংলিশ বলতে পারি না, ভুলতে হবেই। কফজ রোগ, কফের যে কোনো সমস্যা, হাইফাই শ্বাসকষ্ট, A to Z ক্লিয়ার হবে। হিক্কা বা শ্বাসকষ্ট হয় আমাদের কফের থেকে। কফ বলতে আমাদের বুকের ভিতরে হৃদযন্ত্রণা ঠিকঠাক কাজ করবে না, সঙ্গে আমাদের জলের ভাগটা ডিসব্যালেন্স হয়ে যাবে। এখান থেকে তৈরি হয় হিক্কা বা শ্বাসকষ্ট। যোগাযোগ করুন আমাদের এই ভিডিওতে। নাম্বার বারবার বলছি, আরও বলবো, এখন বললে বিরক্ত হবেন। গলগণ্ড বা গণ্ডমালা, মাথা, গলা, চোখ, নাক, মুখ, এর নিচে থাকে গলা। এই গলার থেকে আমাদের বিভিন্ন রকম সমস্যা হয়। গলার মেন সমস্যা যেটা আমরা জানবো সেটা হচ্ছে থাইরয়েড। থাইরয়েডের জন্য আজকাল আমাদের যে কোনো লোককে ডাক্তারের কাছে যেতে হয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার T3 T4 দুইটা টেস্ট দেয় আপনার থাইরয়েড গ্ল্যান্ডটার অ্যাকচুয়ালি কোন পর্যায়ে আছে সেটা জানার জন্য। তো গলার ভিতরে যে কোনো সমস্যা হোক আমাদের এখানে দেখা হয়। সঙ্গে গণ্ডমালা যে রোগটার কথা বলা হয়েছে, আমাদের গলার ঠিক নিচে নিচে ছোট ছোট এক ধরনের মার্বেলের মতন ধীরে ধীরে মালার আকারে সাজানো থাকবে। এই মালার আকারে যে সাজানো থাকবে মোটামুটি মনে করেন আধা গলা পর্যন্ত থাকবে। এই আধা গলা পর্যন্ত আপনার ছোট্ট ছোট্ট দানার মতো মার্বেলের মতো একের পর এক সাজানো আছে। এইখান থেকে আপনার খেতে অসুবিধা হবে, শ্বাসকষ্ট হবে, মাঝে মধ্যেই নানান রকম শরীরের জ্বর ভাব আসবে। এইগুলো সমস্যা যদি হয় সেটা হচ্ছে গণ্ডমালা। আপনি গলায় হাত দিলে বুঝতে পারবেন। যোগাযোগ করবেন আমাদের এখানে, সারানোর দায়িত্ব আমাদের। স্বরভঙ্গ বা স্বরভেদ, আপনি যদি হঠাৎ করে বা আমি যদি এখন এইখানে হঠাৎ করে চিল্লায় চিল্লায় কথা বলি, আমাদের গলার ভলিউম হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত সংখ্যায় ধরেন। এইবার আমার 100 পর্যন্ত যতটুকু পর্যন্ত সাউন্ড যাবে তার থেকে দূরে একটা লোক দাঁড়ায় আছে, তাকে ডাকতে হচ্ছে প্রচণ্ড চিল্লায়া। এরকম যদি গলাটা আমরা অতিরিক্ত ব্যবহার করি সেইখান থেকে আমাদের এই স্বরভঙ্গটা আসে। বা এছাড়াও ঠান্ডা, সর্দি কাশি, কফের থেকেও এই স্বরভঙ্গটা আসে। যোগাযোগ রাখবেন। স্বরভঙ্গ বা গলা ভাঙা, গলা দিয়ে আওয়াজ ক্লিয়ার হচ্ছে না, আমাদের এখানে সম্পূর্ণ ট্রিটমেন্ট হবে ফ্রিতে। বিভিন্ন প্রকার জ্বর 11 রকমের হয়। এই 11 রকমের জ্বরগুলো আমি শুধু নামটা বলছি, সঙ্গে শেষ করার চেষ্টা করব। এই 11 প্রকার জ্বরের মাঝখানে বাত জ্বর, আপনার শরীরে গ্যাসের থেকে জ্বর হবে। এই জ্বরের অনেক রকম লক্ষণ আছে, লক্ষণে যাব না, চিকিৎসাতেও যাব না, আপনারা সরাসরি যোগাযোগ করুন, চিকিৎসা দিয়ে যাব। ফ্লেমা জ্বর বা কফ জ্বর, পিত্ত জ্বর, বাত পৈত্তিক জ্বর, বাত আর পিত্তে একসঙ্গে হয়ে জ্বর আনবে। বাত ফ্লোইমিক জ্বর, বাত আর ফ্লেমা মানে বায়ু আর ফ্লেমা একসঙ্গে হয়ে আপনার শরীরে জ্বর নিয়ে আসবে। সন্নিপাত জ্বর, বায়ু, পিত্ত, কফ তিনটা একসঙ্গে হয়ে যে জ্বর আনবে, এই জ্বরটা কিন্তু খুবই ভয়ঙ্কর হয়। আর এই বাত ফ্লোইমিক জ্বর বা সন্নিপাত জ্বর যদি কারোর হয়ে যায় তাহলে কিন্তু তাকে বাঁচানো অনেক সময় দুঃসাধ্য হয়ে যায়। সঠিক সময়ে ডাক্তারের কাছে আসলেও ভগবানের ভরসায় থাকতেই হবে। যোগাযোগ করবেন, যতটা পারবো চেষ্টা করব। বিষম জ্বর, অবিরাম জ্বর, অনিয়মিত জ্বর, অনন্ত শোধ জ্বর, সাধারণ জ্বর,
এবার বাত শ্লেষক জ্বর বা ইনফ্লুয়েঞ্জা যাকে বলে, সর্দি জ্বর, সর্দি কাশির সঙ্গে যেটা কফের সঙ্গেও ছিল, কিন্তু সর্দি জ্বর আর কফ জ্বর দুইটা আলাদা। সর্দি আর কাশি দুইটা কিন্তু আলাদা জিনিস। দেখতে একই, ঠান্ডার থেকেই শুরু হয়, কিন্তু কাশি একটা, কফ একটা। জ্বরাতিসার মানে অনেকগুলো জ্বর হয়ে গেছে, জ্বর কোনোভাবেই সারছে না, এইটাকে শেষ ফিনিশিংয়ে যায় জ্বরাতিসার। এখান থেকেও কিন্তু অনেক সমস্যা হয়। আর তার সঙ্গে একটা বিশেষ জ্বর আছে, এর নাম বলে পালা জ্বর। পালা জ্বর বলতে কি, আপনি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসছেন, ওষুধ খায় আপনি ভালো হয়ে গেছেন, 2 থেকে 3 দিন ভালো যাবে, 3 দিন পর আবার আসবে, আবার 1 ডোজ ওষুধ খেলেই ভালো, আবার 3 দিন পর আবার আসবে। হয়তো 3 দিন পর বা 7 দিন পর পর, বা এই জ্বরটা ঘুরে ফিরে প্রতি 22 থেকে 30 দিনের মাঝখানে 3 মাস পর্যন্ত এই জ্বরের গল্প থাকে। মাসে মাসে জ্বর হয়, সপ্তাহে সপ্তাহে জ্বর হয়, আর 3 দিন পর পর জ্বর আসে। এটা হচ্ছে পালা জ্বর। এই জ্বরটাও কিন্তু একটু ক্ষতিকারক, যোগাযোগ করবেন। প্রথম সপ্তাহটা আপনারা বুঝতে পারবেন না, দ্বিতীয় সপ্তাহ ভিডিও দেখার পর দ্বিতীয় সপ্তাহ কারোর জ্বর আসলে আশা করি বুঝতে অসুবিধা হবে না পালা জ্বর কাকে বলে। 3 দিন পর পর হবে, 7 দিন পর পর হবে, বা 21 থেকে 30 দিন, মানে মাসে মাসে একবার করে জ্বর বা 2বার করে জ্বর আসে। খারাপ। আচ্ছা, সব রকম জ্বরের একটা সমাধান, সব রকম জ্বরের সমাধানটা আপনাদের দিয়ে নিই, কেননা জ্বরটা প্রত্যেকটা লোকেরই আসে। যে কোনো রকম জ্বর হোক এখান থেকে ভালো হবে। গোলঞ্চ, আমলকি, রক্তচন্দন এগুলোর কাত মধুসহ যদি আপনি সেবন করেন তাহলে যে কোনো রকম জ্বর আপনার ভালো হয়ে যাবে। পোলতা, রাখাল, কাটকি, আকনাদির মূল, ত্রিফলা আর তেওরি এগুলোর কাত একসঙ্গে তৈরি করে দুধের সঙ্গে দিনে 2বার করে খেতে হবে। যে কোনো প্রকার জ্বর এখান থেকে ভালো হয়ে যাবে। ধনিয়া, ধনে, নিম ছাল, মুথা, পোলতা, গুলঞ্চ আর ত্রিফলা এগুলোর কাত তৈরি করে একসঙ্গে দিনে 2বার। কাত যদি তৈরি করতে না পারেন, মানে ঘষার পর যে ফেনাটা তৈরি হয়, এটা যদি তৈরি না করতে পারেন, সবগুলো একসঙ্গে বাইটা এগুলোর বড়ি নিয়ে নেবেন একসঙ্গে, তাও কাজ হয়ে যাবে। দিনে 2বার করে নেবেন, একটা করে বড়ি। বড়িটা যেন ভেজা অবস্থায় ওজন দিলে অন্তত 5 থেকে 6 গ্রাম হয়। শুকনা অবস্থায় এটা ভিজাটাই খাবেন, শুকনার হিসাবটা এখন দিলাম না। হর্তকি, আমলকি, পিপুল, চিতা এই 4টা একসঙ্গে চূর্ণ করবেন, তার সঙ্গে ধনিয়া দিবেন, বেনামূল দিবেন আর ক্ষেত পাপড়া এগুলোকে মিশাবেন। মিশায় নিয়ে একসঙ্গে ঈষদুষ্ণ গরম জলের মধ্যে এটাকে দিবেন, দিয়ে জাল করার পর যে মানে চাটা তৈরি হবে, কোনো ছাবা ফেলাবেন না, ছাবা সহ এই চাটা খেয়ে নেবেন। খুব ভালো কাজ করবে, যে কোনো প্রকার জ্বর এখান থেকে ভালো হয়ে যাবে। 11 রকম জ্বর এখান থেকে ভালো হবে। ভিডিওটা তাও লম্বা হচ্ছে, আমি চেষ্টা করছি আরও শর্টে আপনাদের শুধু নামগুলো বলবো। কলেরা বা উলা ওঠা আমাদের এখানে সম্পূর্ণ ভালো হবে। এই বই থেকে আপনারা চিকিৎসা করব ফ্রিতে। আর যদি ওষুধ লাগে, ওষুধের ভাণ্ডার আপনাদের আশীর্বাদে এখানে তৈরি আছে। একই জিনিসের এতগুলো পিস আছে, যদি একটা ফাইলকে ভাঙে আমরা 4 জন করে দেই, তাহলে আমার এইখানে কমসে কম 2 থেকে 2,500 লোক ভালো হয়ে যাবে। তো নিশ্চিন্তে থাকেন, আমাদের এখানে ওষুধের ভাণ্ডার কম নেই। সেই সঙ্গে ফ্রিতে ট্রিটমেন্ট চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমি শুধু রোগের নামগুলো বলছি। বসন্ত রোগ, বসন্ত রোগটার জন্য একটু সমস্যা হয়ে যায়, তবে বসন্ত রোগ হলে কিন্তু আগে যোগাযোগ করবেন, দেরি করবেন না। যক্ষা রোগ বা রাজ যক্ষা রোগ আমাদের এখানে সম্পূর্ণ ভালো হবে। উদরময় বা ডায়রিয়া, ডায়রিয়া যদি কারোর সমস্যা হয় যোগাযোগ করবেন। কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্য যদি কারোর মলের সমস্যা হয়, শক্ত পায়খানা হয়, যোগাযোগ করবেন। কৃমি, পেটের ভিতরে খাবার খাইলেন,
খাওয়ার পর পায়খানা করলেন, পায়খানার সঙ্গে দেখলেন সাদা সাদা এক ধরনের ছোট্ট ছোট্ট কি একটা কিরবির করতেছে, কৃমি। সাদাও হয়, রক্তকৃমিও হয়, লালও হয়, যোগাযোগ করবেন। অর্শরোগ আজকালকার দিনে যাদের হয়েছে তারা জানে, যাদের হয়নি তারাও বোঝে না, যাদের নতুন অশ্বর তারাও বোঝে না। এই অশ্বরোগ মারাত্মক রোগ। আপনি এই অশ্বরোগের জন্য অ্যালোপ্যাথি চিকিৎসা হাজারও করেন, সারবে না। অ্যালোপ্যাথিক চিকিৎসা অশ্বরোগ দমন ধরে, কিন্তু সারানো কোনো ডাক্তারের সাধ্য নেই। যদি এই ভিডিওটা কোনো ডাক্তারবাবু দেখেন, খুবই দুঃখের সঙ্গে বলছি, ক্ষমা করবেন। আর আপনি যদি এই কথার বিরুদ্ধে করেন তবে আপনি সারিয়ে দেবেন। আমার কাছে অশ্বরোগ অন্তত 40 থেকে 50টা আছে, যারা দমন ধরি আছে, ভালো আছে, সারানোর ক্ষমতা থাকলে যোগাযোগ করবেন। প্রবাহিকা বা আমাশা রোগ এখানে ভালো হয়ে যাবে। কবিরাজ শ্রী নিবারণচন্দ্র সেনের লেখা বই দেখে আমি চিকিৎসা করব। আর আমি আছি আপনাদের সঙ্গে বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিংয়ের পক্ষ থেকে ভবতোষ মণ্ডল। পাতলা দাস্ত বা পেটের রোগ, পেটের যে কোনো সমস্যা টুকটাক আশা করি ভালো হয়ে যাবে। খাদ্যে বিষক্রিয়াজনিত কোনো গোলযোগ, উল্টাপাল্টা খাওয়ার খায়া এখান থেকে যদি কোনো বিষ হয় সেখান থেকে ভালো হয়ে যাবে। তবে এইখানে একটা কথা মাথায় রাখবেন, অ্যাক্সিডেন্টাল যে কোনো কেস, সেটা হতে পারে পথে চলতে গিয়ে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়েছে বা বিষ খায় অ্যাক্সিডেন্ট হয়েছে। সরাসরি আপনারা এই ক্ষেত্রে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন, ডাক্তার এখান থেকে ওয়াশ করায় নেবেন। এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আসার প্রয়োজন আশা করি খুব একটা পড়বে না। তবে যদি কারোর হালকা হালকা সমস্যা পেটে সব সময় থাকে, আমাদের এখানে আসবেন, যোগাযোগ করবেন। কিন্তু যদি অ্যাক্সিডেন্টাল হয় ডাক্তারের কাছে যাবেন। এটা সামলানোর মতো ক্ষমতা কিন্তু আয়ুর্বেদিকে নেই, কেননা অ্যালোপ্যাথি হচ্ছে সঙ্গে সঙ্গে রোগ নিবারণ নয়, দমন ধরানোর জন্য খুব ভালো একটা চিকিৎসা ব্যবস্থা। রক্ত আমাশা আমাদের আয়ুর্বেদিকে খুব ভালো তাড়াতাড়ি কাজ করে। মূত্রকৃচ্ছ বা মূত্রাঘাত, আপনার পেচ্ছাপে যে কোনো সমস্যা যোগাযোগ করতে পারেন আমাদের এখানে। মূত্র রোধ, কারোর পেচ্ছাপ হচ্ছে না, মাঝে মধ্যে তোল পেটে পেচ্ছাপ আটকে গেছে, হাত পা ফুলে গেছে, যোগাযোগ করবেন। রক্তপিত্ত আমাদের এখানে যোগাযোগ করবেন। রক্তপিত্তের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। অতিরিক্ত রক্তক্রিয়া, অতিরিক্ত টেনশন, অতিরিক্ত উল্টাপাল্টা খাওয়া, সঙ্গে উষ্ণদ্রব্য মানে গরম এগুলো জিনিস খান, আপনি খার জাতীয় জিনিস অনেক বেশি খান, কটু খাওয়ার অনেক বেশি খান, এইখান থেকে আপনার শরীরে যে ধরনের রোগগুলো আসবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনার পিত্ত ব্যবস্থা খারাপ করে দেয় এগুলো রোগ। অম্লপিত্ত সেম জিনিস, অম্লের থেকে যেগুলো হয় এই জন্য যোগাযোগ করবেন। চর্মরোগ, বিশেষ ডাক্তার আমাদের কোচবিহারে বেশ কয়েকজন আছে। তবে চামড়া রোগ নিরাময় করা আজকের দিনে ডাক্তারদের সামর্থ্য অনেক সময় আসে না, দমন ধরিয়ে রাখে। সারাতে গেলে যোগাযোগ করবেন, আমাদের এখানে 3 মাসের ট্রিটমেন্ট সেরে যাবে। চুলকানি, যে কোনো রকম চুলকানি আপনার ভালো হয়ে যাবে। কাউর ঘা থাকলে ভালো হয়ে যাবে, পাকুই ঘা ভালো হয়ে যাবে, হাজা আমাদের এখানে ভালো হয়ে যাবে। বাত ব্যাধি, বাতের যে কোনো সমস্যা, এটা নিয়ে বিশেষ করে যে 3 ঘন্টার ভিডিও বানানো যায় তবুও কম পড়বে। আজকের দিনে সবাই আমরা বাতের রোগী। আর বাত বলতে ব্যথা আসে, ব্যথা হয় আমাদের গ্যাসের থেকে। তো সেই গ্যাসকে যদি কন্ট্রোল করা যায়, মানে বায়ুকে যদি কন্ট্রোল করা যায়, এই বাতের সমস্যা একদম নির্মূল করা সম্ভব হবে। যোগাযোগ করবেন। এই ভিডিওতে ডিটেলস দেওয়া সম্ভব হচ্ছে না, টাইম খুব শর্ট। পক্ষাঘাত বলতে আমরা যেগুলোকে বলি স্ট্রোক করার পর এক সাইড প্যারালাইসিস, এটাকে বলা হয় এই ভাষায় পক্ষাঘাত। এক সাইডের যে কোনো সমস্যা, আপনার ডান সাইড বা বাঁ সাইড, একটা সাইড সম্পূর্ণ অবশ হয়ে যাওয়া, যোগাযোগ করবেন। আমাদের এখানে যতটা পারি চেষ্টা করব। পক্ষাঘাত রোগী অনেক সময় ভালো হওয়ার সম্ভাবনা থাকে না,
কারণ ওষুধের সঙ্গে ওষুধ একদিকে খাচ্ছে, আরেকদিকে টেনশনকে ওরা রেখেই যায়, এই জন্য রোগগুলো ভালো হয় না। যদি কেউ টেনশন ছাড়তে পারে, আমাদের আয়ুর্বেদিক বলছে তার পক্ষাঘাত ভালো করে দেওয়া সম্ভব, কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে। উন্মাদ রোগ, পাগলের গল্প। পাগলকে কী করে ভালো করব? যে নিজের ভালো মন্দ বুঝে না তাকে ভালো করা সম্ভব না, কিন্তু তবুও চেষ্টা যতটুকু করার, বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিং কোম্পানি সঙ্গে আমাদের এই বই, দুটোই মিলে সম্পূর্ণ চিকিৎসা আপনাদের দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। ছুলি রোগ, ধৈর্য ধরেন, শেষে হয়তো এর থেকেও ভালো কিছু। আর এই বইটার শেষে আমি আপনাদের সঙ্গে মেন ডিটেলস 3-4টা গল্প করব, 1 ঘন্টার মধ্যে ভিডিওটা রাখবো। ধৈর্য ধরে দেখেন, শুধু ডাইরেক্ট শেষে যাবেন কিচ্ছু পাবেন না, দেখে দেখে যান, সব পাবেন। ছুলি রোগ ভালো হবে, একশিরা বা হাইড্রোসিল ভালো হয়ে যাবে। একশিরা বলতে আমাদের পুরুষের 2টা অঙ্গ, 2টা অঙ্গের মাঝখানে একটা ফুলে যায় বা 2টাই ফুলে যায়, এইগুলো হচ্ছে একশিরা। একটাই ফোলার চান্স বেশি, অনেক বড় ফুলে যায়। এই একশিরা রোগ আমাদের এখান থেকে নির্মূল করা হয়। ফোড়া বা বিদ্রস্যি, ফোড়ার যে কোনো গল্প সারা শরীরে ভালো হয়ে যাবে। ব্রণ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আমাদের এখান থেকে। আকস্মিক ক্ষত সম্পূর্ণ ভালো হয়ে যাবে। বিষক্রিয়া, যে কোনো কারণের বিষ, যে কোনো বিষক্রিয়া আমাদের এখান থেকে চিকিৎসা করা হয়। বিষের যে কোনো কি বিষ, যে কোনো বলতে কি বোঝাবো, যে কোনো বলতে তো হাজারও বোঝাবো, আর কোনোটাই বোঝা যায় না। মাকড়সার বিষ, কুকুরে কামড়ানোর বিষ, ইঁদুরে কামড়ানো বিষ, শিং মাছে গালা দিতে বিষ, আপনাকে কীটপতঙ্গ কামড়াইছে এর বিষ, আপনাকে শিয়ালে কামড়াইছে এর বিষ, মানুষের নখ বা দাঁতের খোঁচা লাগছে এর বিষ, যে কোনো ক্ষেতে কীটনাশক ছড়াইছেন বা ক্ষেত থেকে কীটনাশক মানে ছোট ছোট পোকা আপনাকে কামড় দিছে, ধুতুরা ফুল খায় নিছেন, ধুতুরা ফল খায় নিছেন এর বিষ, বিষাক্ত যে কোনো ভেক আপনাকে কামড়াইছে বা যে কোনো বিষ, এইগুলো সাপে আপনাকে কামড়াইছে, এগুলা যে কোনো বিষ, মানে বিষের সমস্ত চিকিৎসা এইখানে হয়। ছোট বাচ্চা, ছোট বাচ্চাদের যে কোনো চিকিৎসা মানে শিশু রোগ, শিশু রোগ আমাদের এখান থেকে, শিশু বলতে শিশু রোগ যখন চিকিৎসা করব শিশুর থেকে বেশি শিশুর মায়ের দিকে দেখা হয়। শিশুর মা শিশু 2টা একসঙ্গে কিন্তু চিকিৎসা হয়। শুধু শিশুর চিকিৎসা হয় না, আবার শুধু মাকে চিকিৎসা করলেও শিশু সম্পূর্ণ চিকিৎসা পাবে না, দুইজনকেই এখানে দেখতে হবে। চলে আসি সরাসরি মহিলাদের সাদাস্রাবের সমস্যা, এখান থেকে সম্পূর্ণ ভালো হয়ে যাবে। 3 মাস 6 মাস অনেক জায়গায় অনেক কবিরাজ ডাক্তার দেখানো হয়েছে, ভালো হয় নাই। 3 মাসে ভালো হয়ে যাবে, শুধু আপনার জিভটাকে কন্ট্রোল করবেন, ব্যাস। সঙ্গে আছে বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিং। শ্বেত প্রদর ভালো হয়ে যাবে। বাধক ব্যথা, বাধক রোগ যদি কারোর থাকে এখান থেকে কিন্তু সম্পূর্ণ চিকিৎসা দেওয়া হয়। শোষ রোগ সম্পূর্ণ ভালো হয়ে যাবে এখান থেকে। গর্ভধারণ হচ্ছে না বা গর্ভধারণ হলেও আপনি ধরে রাখতে পারছেন না, আমাদের এখান থেকে আয়ুর্বেদিক কবিরাজিভাবে এর চিকিৎসা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। সব রোগের শেষে আপনি একটা বাচ্চার জন্ম দিচ্ছেন, বাচ্চা ভালো আছে, মাও ভালো আছে, কিন্তু মায়ের চেহারা তো কোনোভাবেই ফিরছে না, যাকে মহিলারা বলে সূতিকার রোগ। সূতিকার রোগের আমাদের এখান থেকে বেশ ভালো চিকিৎসা দেওয়া হয়, যেখান থেকে রোগ নির্মূল করা যায়। যোগাযোগ করবেন। আপনার ছোট বাচ্চার জন্ম হয়েছে কিন্তু বুকে দুধ নেই, বুকে দুধের অনেক সমস্যা হচ্ছে, যোগাযোগ করবেন। আমাদের এখান থেকে ওষুধের মাধ্যমে সব কিছু হয়ে যায়। শুধু ওষুধ না, সঙ্গে আপনার খাওয়া দাওয়াটাও দেখতে হবে। স্তনের যে কোনো সমস্যার ট্রিটমেন্ট এখানে হয়। এটা একটা বিশেষ গল্প। অনেকেরই এমন কামনা থাকে বিয়ে হবে বা বিয়ে হয়নি, 2 রকমের মহিলাই আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। যাদের স্তন ছোট, আমাদের এখান থেকে আপনার স্তন বড় করার মতন অনেক মালিশের তেল, সঙ্গে খাওয়ার ওষুধ আছে, আপনার স্তন হবে বড়,
সঙ্গে দেখতে হবে, খুবই আকর্ষণীয়। যোগাযোগ করতে পারেন 8536071720। জন্ম নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা, হসপিটালে গেলে যাকে বলা হয় পিপি ইউনিট। আপনি কি করে ভালো থাকবেন, সম্পূর্ণ গল্প করবেন, কিন্তু কোনো কাজ হবে না, পরিবার বাড়বে না, এটারও এখানে ব্যবস্থা সম্পূর্ণ করা হয়। যোগাযোগ করবেন, আয়ুর্বেদিক ওষুধেই সব হবে। তো এখান থেকে আমরা আজকে মোটামুটি 1 ঘন্টার ভিডিও শেষ হয়ে গেল। এইখানে বইটা শেষ হলো না, ভিডিও তো শেষ, 1 ঘন্টা সময় শেষ। এই ফেসটা আপনারা 1 বছর দেখবেন, আর এই ফেসের পর আপনারা 100 লোকের নতুন ফেস দেখতে পারবেন এই নাম দিয়ে, বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিং কোম্পানি। তো আপনাদের যা চাই এই নাম্বারে যোগাযোগ করলে আমার সঙ্গে দেখা হবে, আর বাকি নাম্বারে যোগাযোগ করলে 1 বছর পরে যোগাযোগ করতে হবে। সবাই ভালো থাকবেন, আশা করি ভালো আছেন। ভালো আছেন মানে কি টেনশন কি ছাড়বে? না, টেনশন ছাড়বে না। তো সেই টেনশনের বিষয়ে গল্পটা আজকে আর কি দিব, অনেক রাত্র হয়ে গেছে। এক কথায়, আমি বা আপনি ভাবনাতে আমরা বলি যে কোনো একটা কাজ, যেমন পাশের বাড়িতে যাইতে হইতো দুধ আনতে, আপনি আপনার বউয়ের সঙ্গে গল্প করছেন, আপনি স্বামী, আপনাকে বলছিল দুধটা আনতে যাইতে। তো বউ বলছে দুধটা কেন আনা হয়নি? আপনি বলছেন আরে একদম আমার মাথায় ছিল না, আমি বিকালে ভাবছিলাম, জানো 2বার 3বার মনে করছিলাম, আমি ভাবছিলাম এই যে দুধটা আনতে যাই, তখন ওই যে ও এলো, তখন এই যে এ আইলো, তখন এই যে এই কাজটা করতেছিলাম, ওই কাজটা করতেছিলাম, আমি ভাবছিলাম, আমি যাইতে চাইছিলাম, যাইতে চাইছিলাম, দুধ আসবে না। আপনি নিজে হাইটা হাইটা ওই বাড়িতে যাবেন, পৌঁছানোর পর দুধ নেবেন, বাড়ি আসবেন, তাহলে হবে দুধ আনা। ভাবনায় আমরা যখন তখন দিল্লি, বোম্বাই, কলকাতা চলে যাই, কিন্তু বাস্তবে যাইতে গেলে আপনাকে ট্রেন, বাস, ট্রাম ধরতে হবে, প্লেন ধরতে হবে। প্লেন ধরলে 1 ঘন্টা যাবেন, ট্রেন ধরলে 6 ঘন্টা যাবেন, হাইটা গেলে 3-4 দিনে যাবেন। যাইতে আপনি সবভাবেই পারবেন, কিন্তু আপনাকে যাইতে হবে। আমরা ভাবি কি অনেক সময় গল্পে গল্পে করে দিই, ভাবছিলাম, ইস কাজটা হয়েই গেছিল, এই একটুর জন্য হয় নাই। এই একটুর জন্য ভাবছিলাম, এই জিনিসগুলায় কোনো কাজ হয় না, কাজটা হইলে কাজটা হয়। কথাটা ক্লিয়ার না হলে আমি আর কি করবো, আমি বুঝাবার অত পাই না। অনেক রাত রয়েছে, টাটা, ভালো থাকবেন।